নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় ব্রেকিং দিচ্ছি আপনাদের সামনে। নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, সাতেঙ্গাবাড়ি গিরিবাজার এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর নন্দীগ্রামের গোকুলনগরে খুন হওয়া তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই। অভিযোগের তীরে বিজেপির দিকে একেবারে চাঞ্চল্যকর ঘটনা দেখাচ্ছি আপনাদের সামনে। বিজেপির বিরুদ্ধে আঙুলের তীর এবং সেখানে খুন তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই। নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। আর জানিয়ে রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক পারদ ইতিমধ্যেই তুঙ্গে রয়েছে। একেবারেই কাদা ছোটাছুটি রাজনীতি কিন্তু দেখা যাচ্ছে। একে অপরকে কিন্তু পাল্টা অভিযোগ করতে শুরু করেছেন ইতিমধ্যে। ফের খুন তৃণমূল কর্মী, বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং বিজেপির বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। কিন্তু যদিও এখনো পর্যন্ত বিজেপির উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোনো রকম বিবৃতি বা মন্তব্য সামনে পাওয়া যায়নি। নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, ফের খুন তৃণমূল কর্মী। সাত সকালেই উদ্ধার হয় দেহ এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম এলাকায়। ফের খুন তৃণমূল কর্মী, নন্দীগ্রাম আবারও উত্তপ্ত। নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আরো ভালো করে বলতে পারবে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, আমার সহকর্মী চন্দন। একেবারে তৃণমূল কর্মীর নাম প্রকাশ্যে এসেছে এবং তৃণমূল কর্মীর খুন, এমনটাই চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং কাদের বিরুদ্ধে ঠিক অভিযোগ, কোথাকার ঠিক ঘটনা? যান্ত্রিক গোলযোগ আবারও জোড়ার চেষ্টা করবো। ইতিমধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। যে খবরের দিকে চোখ থাকছে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ফের খুন তৃণমূল কর্মী। নন্দীগ্রামে উত্তপ্ত, ফের নন্দীগ্রাম উত্তপ্ত। সাতেঙ্গাবাড়ি গিরিবাজার এলাকায় ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে আঙ্গুলের তীরে রীতিমতো এই অভিযোগে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও চলে যাচ্ছি চন্দনের কাছে। চন্দন জুড়ে রয়েছে ইতিমধ্যে। চন্দন, একেবারে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, আবারও উত্তপ্ত নন্দীগ্রাম, বিস্তারিত কি রয়েছে? দেখো গৌরব, নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, সাতেঙ্গাবাড়ি গিরিবাজার এলাকার ঘটনা। নন্দীগ্রামের গোকুলনগরে বাড়িতে খুন হয়েছে তৃণমূল কর্মী। বাড়ির পাশে তার দোকান রয়েছে, ওই দোকানে ফেলে যায়। গত রাতেই তৃণমূল কর্মী সমর্থক এবং এলাকাবাসীদের যেটা অভিযোগ, তাকে খুন করে তার অন্যত্র কোথাও খুন করে এনে তাকে দোকানে ফেলে দিয়ে যায়। অভিযোগের কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যে খুন হয়েছে তৃণমূল কর্মী, তার নাম মহাদেব বিশাই। বিদ্যাপত দক্ষিণ বুথ নম্বর 253 তৃণমূল কর্মী, সক্রিয় কর্মী বলে পরিচিত। সেই কারণে তাকে তৃণমূল যারা কর্মী সমর্থক এবং এলাকাবাসী যারা রয়েছে তাদের যেটা অভিযোগ উঠে আসছে, তাকে দীর্ঘদিন ধরে তৃণমূল করার জন্য, তাকে সক্রিয় তৃণমূল ছেড়ে দেওয়ার জন্য অভিযোগ আসছিল। তাকে বারবার বিজেপির তরফ থেকে ধমক চমক দেওয়া হচ্ছিল বেশ কয়েকদিন ধরে তাকে তৃণমূল ছেড়ে দেওয়ার জন্য। যার ফলে এই খুন তৃণমূল করার জন্যই খুন হতে হলো বিজেপির দুষ্কৃতীদের হাতে, এমনটাই অভিযোগ। আজ যখন সকালে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ আনতে যায় পুলিশ গেলে কিন্তু এলাকার যারা প্রতিবেশী রয়েছে, সেই সঙ্গে তৃণমূলের যারা আঞ্চলিক নেতৃত্ব রয়েছে, তারা কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগান দিতে থাকেন, দোষীদের অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা যদি ঘটনাস্থলে না আসা পর্যন্ত তারা মৃতদেহ সৎকার থেকে শুরু করে মৃতদেহ ওখান থেকে তুলতে দেবে না, এমনই বলেই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। যদিও বা পুলিশের তরফ থেকে কিন্তু এলাকায় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে আশ্বস্ত করা হয় যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কিন্তু তারপরেও তারা কিন্তু অনড় থাকে একই কথাই যে পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের ঘটনাস্থলে আসতে হবে। তৃণমূল করার অপরাধে এই কর্মী খুন হয় যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও উত্তপ্ত হয়ে উঠবে নন্দীগ্রামের রাজ্য রাজনীতি, এমনটাই খবর। চন্দন, শুধুমাত্র কি রাজনৈতিক অঙ্গন নাকি পেছনে রয়েছে কোনো পারিবারিক শত্রুতা বা দীর্ঘদিনের কোনো বিবাদের জের? প্রাথমিক অনুমান কি উঠে আসছে এবং পরিবারের তরফ থেকে ঠিক তুমি যেমনটা বলে বিজেপি আসছে দুষ্কৃতীদের অভিযোগ, কিন্তু ঠিক কার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত যেমনটা বলে আটক বা গ্রেপ্তার কাউকে সম্ভব হয়নি? তদন্ত শুরু করেছে এই ঘটনার পেছনে, এই খুনের পেছনে কারা জড়িত তাদের চিহ্নিতকরণের প্রক্রিয়া কিন্তু পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি কাউকে তদন্তের জন্য, বা এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এই খুনের পেছনে, যদিও বা প্রতিনিধিদের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বিজেপির মানে আশ্রিত দুষ্কৃতী যারা তাকে নাকি বেশ কয়েকদিন ধরে ধমক চমক দিচ্ছিল, তাকে তৃণমূল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে এমনটাই খবর উঠে আসছে।
গৌরব। চন্দন, ইতিমধ্যে কি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে? পাশাপাশি বর্তমান সাময়িক পরিস্থিতিকে লক্ষ্য করছো? যথেষ্ট উত্তেজনার পরিবেশ রয়েছে। এলাকাবাসী থেকে শুরু করে যারা ব্লক অঞ্চল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে। তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রচুর জড়ো হয়েছে, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত তারা কিন্তু দোষীদের গ্রেপ্তারের দাবি এবং কঠোর শাস্তির দাবিতে তারা কিন্তু এখনো অনড় রয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গৌরব, ধন্যবাদ চন্দন। ফের তৃণমূল কর্মী খুন নন্দীগ্রাম ফের উত্তপ্ত। তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয় এবং তিনি বুথের একজন সদস্য ছিলেন সক্রিয়। তৃণমূল করায় অপরাধ এবং সেখানে বিজেপির বিরুদ্ধে আঙ্গুলের তীরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আবারও উত্তপ্ত নন্দীগ্রাম।